বন্ধুরা কেমন সবাইরা আমি বহুত ভালো আছি। তো আজকে হলো পূজার ব্লগে। তো আজকে কেনাকাটা করছি ঠাকুরের পূজার জন্য মার্কেটে। দেখুন আমি ঠাকুরের জিনিস কিনে নিয়েছি সাজানোর, আপনাকে দেখাচ্ছি। তো দেখুন এই যে মালা আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি, মানে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে লাগাবো। তো দেখুন এটা বৃহস্পতিবার মার্কেট থেকে এনেছি দুটা। তো দেখুন আমি গোলাপ টাইপের ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য। এখানে ঠাকুরের মুখটা ঢাকনা আছে, এখন তো মুখটা ঢাকনা আছে কেন কি এখন ঠাকুরের এখনো কেউ দেখেনি, একটু পরে সবাই দেখবে, তখন আবার ঢেকে আমি নিয়ে যাব। হ্যালো বন্ধুরা কেমন সবাইরা, এখন হলো সকালের ব্লগ। তো আজকে আমরা প্যাকিং করে যাচ্ছি ধুবড়িতে মাকে নিয়ে, যাচ্ছি তার বাপের বাড়িতে। তো দেখুন ঠাকুরের জন্য একটা সোনার একটা মালা নিয়েছি, দেখুন এই চেন আর মাসি গিফট করেছে ঠাকুরের জন্য। আর ভিতরে একটা লাল রঙের মালা আপনাকে দেখেছিলাম, ওটা দিয়ে দিব। এটা ঠাকুরের জন্য চেন নিয়েছি, আর ঠাকুরে পরবো। এখন আমরা বাসাচ্ছি, এখন আপনাকে দেখাবো। তো বন্ধুরা আমি হলো বাসে উঠে গেছি। তো আমি এখন ধুবড়ির দিকে যাচ্ছি, পৌঁছে গেছি। কারণ কি বাসে বহুত ভিড় ছিল, জন্য ভিডিওটা আধা করতে পারিনি। এখন ঘরেই যখন এসে গেছি তো আধা বাস খালি। দেখুন এখানে আমার মা আছে। তো এখন আমরা পৌঁছাবো। এই যে আমার পার্সেল এখানে বক্সে, এই বক্সের মধ্যে ঠাকুর আছে। তো এখন আপনাকে আমি সিধা ঘরে গিয়ে দেখাচ্ছি। ততক্ষণ আপনি ভিউ দেখুন। এই যে এখানটা একটা নদী আছে, ওটার ভিউ দেখুন আপনি, নদীর ভিউটা। এটা দেখে দেখেই যাচ্ছি, আপনাকে একটু লেট করে দেখালে সরি। এখানে কি তার আগে বহুত সুন্দর একটা ভিউ ছিল, এখানে মানুষ এসে কাপড় ধুচ্ছিল, নৌকাতে ছিল। যাচ্ছি, আমরা ঘোরা পৌঁছাচ্ছি এখন, ততক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন। ঠাকুরের মুখ খোলা হয়ে গেছে, দেখুন ঠাকুরের বরণ হচ্ছে। কালো গুলো দেখুন ঠাকুরের মুখ খোলা হয়ে গেছে, ঠাকুরের বরণ হচ্ছে। আপনাকে এখন ভিতরে ঢুকানোর পরে দেখাচ্ছি। ওইদিকে আলো না, এর জন্য এদিকে না, এখানে লাইটে ধরো না, লাইট ধরো না। আমাদের ঘরে ঠাকুর এসে গেছে, এখন ঠাকুর ঘরে বিশ্রাম করছে এই ঠাকুর ঘরে। তো ঠাকুরের বরণ হয়ে গেছে, এখন ঠাকুরের সাজগুজ করাবো, মালা উন্না দিয়ে সাজাবো। আপনাকে দেখাচ্ছি ঠাকুর কোথায় হবে। ঘরে এখন পরিষ্কার করছে, ঠাকুরের ব্যাকগ্রাউন্ডগুলো লাগাবে বলে। তো সব কিছু রেডি আছে, এখন খালি আমার ঠাম্মি হলো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তারপরে আমার কাকা আসবে, কাকার সঙ্গে লাইট লাগাবো। আপনাকে ওইগুলো ভিডিও পরে দেখাচ্ছি, ততক্ষণের জন্য আপনারা দেখুন আমি ঠাকুরকে কিভাবে সাজাই। ঠাকুর এসে গেছে, এখানটা দেখুন ঠাকুরের বরণ করা হয়েছে, আমরা ঠিক মতন পৌঁছে গেছি। তা আপনাকে দেখাচ্ছি এই যে জিনিস, এখানে ফুল কয়েকটা আছে রাখানো। তো এখন আপনাকে দেখাচ্ছি, এটা হলো দুর্গা ঠাকুরের মালা। আপনাকে আমি সবগুলো সাজিয়ে দেখাবো, একটু টাইম লাগবে এটা করতে, কেন কি ভিডিও করছি। তো ততক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন। সাজানো হয়ে গেছে, দেখুন এটা করে চুন্নি লেগে দিয়েছি, সবটা করে মালা কার্তিক গণেশের। এখন সাজগুজের হবে, আপনি দেখুন। আমার এখানে আমি আলপনা দিয়েছি, দেখুন এখানে সবগুলোর নাম লিখেছি ঠাকুরের আলপনা। এখানে সবটা করে এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। এটা আমি করি নাই, আমার একজন বোন করেছিল। তো দেখুন পিছনটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে, দেখুন গোলাপ ফুল দিয়ে সব আমিই করেছি। আজকে রাত্রিবেলা এখানে সন্ধ্যা আরতি হবে, দেখুন এখানে আম পাতা এনে রেখেছি। আর এখন ওই কালারগুলো দিয়ে এখন বাইরেও করতে লাগবে, তো ততক্ষণের জন্য আপনি অপেক্ষা করুন। বাইরেরটাও আমি দেখাচ্ছি, বাইরে লাল আলপনা দেখুন, এখানে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা ঠাকুরের চরণ বানিয়ে হয়েছে। তো
একটু করে আমরা যাচ্ছি মার্কেটিং ঠাকুরের জন্য গেন্দা ফুলের মালা নেওয়ার জন্য। আপনি ততক্ষণ, এখন আমি যাব, আপনাকে দেখাচ্ছি। ঘরে লাইট লাগানো হয়েছে, দেখুন উপর থেকে ঘরে আমাদের ঠাকুর এখানে লাইট লাগানো, আপনার ঠাকুর ঘর থেকে দেখাচ্ছি। এখান থেকে দরজার সামনে লাইট লাগানো হয়েছে, দেখুন দেখেই বুঝছেন এখানে ডার্ক করে রেখেছি। এই যে ঠাকুরের এখানে এই দেখুন ঠাকুরের সামনে লাইট লাগানো হয়েছে সবখানে, উপর থেকে নিচে পর্যন্ত সব, মানে সবখানে এখান থেকে প্লাগ লাগানো আছে। তো ওটার না বেশি হিসেব হয়নি, ঠাকুর ঘরেরই। তারপরে উপর থেকে দিয়েছে কেন কি বহুত লম্বা ছিল আমাদের লাইটেরটা, কেন কি এটা বিল্ডিং বাড়ি, তো তাই বলে পুরো জায়গাতে দিতে লাগবে, তাই বলে আমি পুরো পেঁচিয়েছি। ভাববেন না এটা এতটুকুন, এটা বহুত বড় এক্সট্রিম। ভিতরে তো আরোই আছে, আপনি দেখুন ভিতরে আর একটু আছে তার। তো এখানে আমের পল্লব জোগাড় করা আছে, এখানে আমি দিয়েছিলাম, এই দেখুন। তো এখন আমরা যাচ্ছি পূজার বাজার, আপনি দেখতে থাকুন। তো বন্ধুরা এখন ঠাকুরের জিনিসগুলো আনা হয়েছে, দেখুন কয়েকটা ঠাকুরের জন্য, কালকে পুজোর জন্য। তো ফুল কয়েকটা জোগাড় করানো হয়েছে। রাত্রের দিকে আমি আর পাপা মিলে বাজার থেকে গেন্দা ফুলের মালা এনেছি। আর আমাদের ঘরে তো খুব একটা ফুল ফুটে না, তাই বলে গেন্দা ফুলের মালা থেকে দিয়েছি, কেন কি গেন্দা ফুলের মালাটা একটু লম্বা ছিল, 2-3টা নিয়ে নিয়েছি, আপনাকে দেখাচ্ছি। এই যে আমি এই গেন্দা ফুলের মালাটা নিয়েছিলাম, আর এখান থেকে বাকি কয়েকটা নিচে আছে, আর 9টা পাতারই হয়। তো আমি ঘট পাতবো এখানে, আমার ঠাম্মি ঠিক করেছে আমি এই ঘরটা পাতবো এখানে, এখানে ঠাকুরের এখানে যে নতুন ঘরটি হয়। তো দেখুন আমার ঠাকুরের সামনে কয়েকটা লাইট ছিল, ওগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, কেন কি ঠাকুরের এখানটা বেশি আমার চাপা লাগছিল, তাই বলে আমি এটাকে খুলে রেখে দিয়েছি। দেখুন আপনাকে, এটাই ছিল আমার ভিডিও। তো এটা ছিল আমার ভিডিওটা, দেখুন কি আজকে সব কিছু করলাম। আজকে গেল পার্ট 1, কালকে পুজোর একটা পার্ট 2 আসবে। তো একদিন করে পার্ট 1 পার্ট 2 দিব, আপনারা অপেক্ষা করুন। আজকে আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি, আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন। ততক্ষণের জন্য বাই বাই। আর জানো মা দুর্গা সবাইদের ঘরে থাকবে, মা কারো ঘর থেকে যাবে না, আর জানিও না ঠাকুর কতদিন থাকবো। তো ততক্ষণের জন্য বাই বাই।